হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল কত নিয়র পড়ছে আজকে। গাছগুলো দেখাই যাচ্ছে না, আর এদিকে অল্প প্রহর হয়েছে। তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয় নাই, এখন আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার, আর আমার ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি বিছনাটা তুলে নিচ্ছি। ঘুমের থেকে উঠে ফার্স্টে আজকে বিছনাটা তুলে নিচ্ছি। সকাল সকাল ঘুমের থেকে উঠে বিছনাটা তুলে নিলে কিন্তু দিনটাও ফ্রেশ লাগে। কারণ বিছনাটা নোংরা হয়ে থাকলে তো দিনটাও ভালো লাগে না শুরু করতে, আর এমনিও ভালো লাগে না, আলসান লাগে, আলসের মতন লাগে শরীরটা। সব কিছু যেন বিছনাটা তুলতে পারি না, কারণ আমার বর দেরি করে উঠে, তার জন্য। সকালে ভাড়া থাকলে তো সকালেই চলে যায়, আর ভাড়া না থাকলে ওদিনকা বহুত দেরি করে ওঠে, তো তার জন্য আমি বিছানা তুলতে পারি না, শুয়ে থাকে তার জন্য। আর আজকে বিছানাটা তুলে নিলাম। এখন বিছনা ঝাড়ুটা নিয়ে আসলাম, এটা দিয়ে বিছনাটা ভালো করে ঝেড়ে নিব, তাহলে ভালো লাগে। তাহলে বালু ধুলো কত কিছু আছে না, ভালো লাগে না। বিছনাটা তোলা হয়ে গেছে, আর এখানে এঁঠো বাসন আছে। কালকে বর খায় নাই ঘরে ভাত, কারণ ভাড়া নিয়ে গিয়েছিল একটা মন্দিরে, বড় মানুষের বাথু পূজা, ওখানে খিচুড়ি খেয়ে এসেছে। আর ফাংশন ছিল, লোকেদেরকে নিয়ে এসেছে, রাত্রে দেরি হয়েছে কালকে আসতে। তাই আমি একা একা পাকঘরে ভাত খাইনি, বর ঘরে নিয়ে এসেছিলাম, এখানে খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এই যে এখন ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন আমি ঘর ঝাড়ু দিতে লেগে পড়েছি। এঁঠো বাসনটা না ধুলে আর এঁঠো জায়গাটা না মুছতে কিন্তু ঘর ঝাড়ু দিলে ভালো লাগে না ঝাড়ু দিতে, তার জন্য আগে আমি ওগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। পুজো চলে গিয়েছে পরশুদিনকে, আর কালকে ছিল ফাংশন, আর এখানে বহুত লোকে নৃত্য করেছে, তো ওদেরকে নিয়ে গিয়েছিলো ভাড়া দিয়ে। আর পরে ওদেরকে আনতে আনতে দেরি হয়ে গেছে, পরে ও সেখানে আছিল, সেখানে ফাংশন দেখে একেবারে লোকদেরকে নিয়ে এসেছে, ওরা যাদেরকে নিয়ে গিয়েছিল। ওখানে খিচুড়ি বসা দিয়েছিল, আর ওখানে ওও খেয়ে নিয়েছে, কারণ বহুত রাত হয়েছিল, তো তার জন্য। আর এদিকে দেখো আমি ড্রেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। বহুত না বালু ধুলা এগুলা জমে যায়, 2 দিন পরে পরে পরিষ্কার করতে হয়, নাহলে কীভাবে যে এত বালু হয়ে যায় বুঝতেই পারি না, তার জন্য ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। দেখো এদিকে দেখো, ভালো করে পরিষ্কার করে আমি ঠাকুরটা এখন জায়গাতে ধুয়ে দিব। আর এই যে তলখানটি মুছে নিব, তলার বহুত ধুলা জমেছে, তলাতে আরও বেশি। এদিকে ফেসটাও মুছে নিচ্ছি, ফেসটাও ভালো ভালো হয়ে গেছে। ফেসটা বহুত শখের জিনিস আমার, বহুত কষ্ট করে কিনা। উপরে দেখো কত ধুলো হয়েছে, সব পরিষ্কার করে দিচ্ছি। এত ধুলো যে কোত্থেকে আসে। আর এই ফুল গাছটা আমি রাস্তার থেকে কিনেছি, আমাদের লালবাড়ির রাস্তার থেকে ফুল গাছটা। আর দেখো কত ধুলো, এবার সব ভালো করে মুছে দিলাম, নোংরা দেখা যায়। পাকা রুমও যে কোত্থেকে এত ভালো আসে আমি এটি তো বুঝতে পারি না। এদিকে এসে পড়লাম আমি কাপড়গুলো গুছাতে, আর ডাইনিংটা কেমন হয়ে আছে এটা ঠিক করতে। আর এই ডাইনিংটা আমার বহুত শখের জিনিস, এটা আমি বহুত অল্প অল্প করে পয়সা জমিয়ে এই ডাইনিংটা কিনেছিলাম। আর এই ডাইনিংটা এখন এখানে ধুয়ে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয় না, কারণ আমার বর মাটিতে বসে খেয়ে ভালোবাসে, আর আমি একা একা কী খাবো, তার জন্য এইভাবে ধুয়ে দেওয়া আছে। কোনোদিন যদি কোনো লোক বা মানুষ আসে তখন এটা ব্যবহার করা যাবে, এখন এভাবেই আছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি সাফা করে নিলাম। আমাদের উঠানে কি সুন্দর রৌদ্র এসেছে দেখো। ঠান্ডা দিলে এইভাবে রৌদ্র আসলে ভাল লাগে, নাহলে ঠান্ডা লাগে। জল এসে পড়েছে, জলটা আমি দিয়ে নিই। আজকে তো অল্প জল আসলো, মাত্র একটু, নাকি লাইনই চলে গেল, জল তো নাই। একটু দেখতে তুলছি মন্দিরটা, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে চাবি, ঘরটা খুলে নিব, ঘরটা খুলেই হয়নি আজকে, খুলে নিয়েছে। বাসন ধুয়ে রেখে দিয়েছি এইখানে, ঘরে নিয়ে নিব। একজন মানুষে খেলে ঘর যাত্রায় হয় না, পরিষ্কার থেকে যায়।
তুলে রেখে দিই আর পাকঘরটা ঝাড়ু দিয়ে দিই। রাত্রের কাটা সবজি নোংরাগুলো এখন তুলে নিচ্ছি, তুলে বাটিতে ফেলে দিব। বাটিতে সব নোংরা জল জমা করি তো তার জন্য। আর এই নোংরাগুলো নিয়ে এখন তুলে ফেলে দিয়ে আসবো। ফেলে দিতে চলে গেছি, এই যে ফেলে দিয়ে নিয়ে এসেছি বালতিটা ধুয়ে। এদিকে বাটিটার জল ছিল, হাতটা ধুয়ে নিলাম। আর বালতিটা ঠিক করে ধুয়ে দিলাম সাইডে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি ভিডিওটা বহুত কষ্ট করে করছি, কারণ আমার ক্যামেরা ধরারও কেউ মানুষ নাই, বা ক্যামেরা সেট করে যে ভালো মতো ভিডিওটা দিব ওটার ব্যবস্থা নাই। আমি কোনোভাবে ভিডিওটা সেট করে ক্যামেরাটা করছি। তোমরা প্লিজ আমার ভিডিওটা সময় করে দেখো। আরও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের ভালোবাসাই আমার দরকার, ওটুকুই তো আমার চাওয়ার। এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম। এদিকে এসে বললাম আমি দাঁত ব্রাশ করতে। সকাল থেকে আমি দাঁত ব্রাশই করিনি, কারণ সকাল সকাল সব কাজ তাড়াহুড়ো করে নিচ্ছি আজকে আমি, কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে তার জন্য। এখন আমি এখানে দাঁতটা ব্রাশ করতে চলে আসলাম। এখন আমি মুখটা ধুয়ে নেব। ব্রাশ করা হয়ে গেছে আমার। আর ওদিকে আমাদের পুকুর পাড়। আর একটা কথা তো তোমাদের বলাই হয় নাই, সকাল সকাল আমার বর কিন্তু ভাড়ায় চলে গিয়েছে উঠে ঘুমের থেকে। অল্প পরে এসে পড়বে, আমাকে নিয়ে যাবে তার জন্য। এদিকে আমার মুখ ধোয়া হয়ে গিয়েছে। আমার মুখ ধোয়া হয়ে গেল। ব্রাশটা এখন এখানে থেরি দরজাটা মেরে দিই। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি। আমি এখন যাব নলবাড়ি মার সাথে। কালকে তো বলেই দিয়েছিলাম মার সাথে যেতে লাগবে। আর এদিকে আমারও কাজ আছে, তার জন্য দেখতে থাকো। রুটিটা পরে নিই, এদিকে দেখতে থাকো। কোথায় যাই, কী করি সবই শেয়ার করব, সাথে থাকো। এই যে আমার বর দরজাটা মেরে দিচ্ছে। আমার বর আমাদেরকে দিয়ে আসবে। এখানে আমি দাঁড়িয়ে আছি, কারণ এখানে মা আসবে। মার এখনো হয়নি, আমি বসে আছি। মন্দিরটায় প্রণাম করে নিলাম। এই যে বন্ধুরা, মাও এসে পড়েছে। এখন চলে যাব। এই যে দেখো আমাদের হাই স্কুল। এই যে গেটটা হাই স্কুলের, বড় আছে স্কুলটা। এই যে দেখো বাউন্ডারি বেড়াটার পিছনে পুকুর আছে। আর স্কুলটা না বহুত বড় আর বহুত সুন্দর। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো গণেশ মন্দির এসে পড়লাম। নলবাড়ি গণেশ মন্দির। এই যে দেখো মন্দিরটাও বহুত সুন্দর। আর এটা বট গাছ। আর এই যে দেখো কয়দিন আগে গণেশ পূজা হয়ে গেল তো তার জন্য ব্যানার লাগানো আছে। এই যে দেখো হাওয়াই রাস্তা এসে বললাম, দাঁড়িয়ে আছি হাওয়াই রাস্তা। এখানে বহুত ভিড় তো তার জন্য। আর চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখো নলবাড়ির রেল লাইন। আর ওদিকে সুন্দর প্ল্যাটফর্ম আছে, ওদিকে আমি যাব না তার জন্য দেখাতে পারলাম না। এই যে দেখো এদিকে গোপাল বাজার, এখানে বাজার বসে, কিন্তু এখন শেয়ার করবো না, অল্প পরে আমি আসবো তখন শেয়ার করবো। এখন এই যে এখানে দেখো বেজি দিয়ে রক্ত নিয়েছে আমার। এসেছিলাম মার জন্য, এসে আমি আমার রক্ত পরীক্ষাটা করে নিলাম। আর এখন কিছু খেয়ে নেব। আর একবার রক্ত পরীক্ষা করবে আরও পরে, খাওয়ার পরে। এই যে আমি হোটেলে এসে বললাম, এখন বসে নেব। আর এটি দেখো পুরি ঘুগনি এগুলো নিয়ে নিলাম, এখন এগুলো খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, এখন মা বিল দিয়ে দিচ্ছে। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বেজি না, রক্ত নিবে না, অল্প দেরি করে নিবে 1 ঘন্টা পরে। আর দেখো এখানে কি সুন্দর ফুলের গাছ বেচা কিনা করছে। আর এখানে এসে আমার তো বেশ ভালো লেগে গিয়েছে, তাই আমি এই ফুলটা নিয়ে নিলাম। দেখো ফুলটা বহুত কিউট। আর এদিকে আমরা গোপাল বাজারে এসে বললাম কি করব, তার জন্য এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তা তো টাইমটা পাস হবে না, নাহলে তো বসে থাকলে বোর লেগে যাবে তার জন্য। আর এখানে দেখো দুনিয়ার বাজার, সবজি বাজার নিয়ে বসে আছে। আর এদিকে মাছ মাংস এই সাইডে। আর এখন মা দেখো আমার লগে ঝগড়া করে ওদিক দিয়ে যাচ্ছে। রাগ করার কারণ হলো আমাকে ফুলগুলো কিনতে না করছিল, কারণ বলছিল কি পয়সা তো নাই, এখন ফুল কিনতে লাগবে না। তবুও আমি ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, ফুল কিনে নিলাম। তার জন্য এখন আমার সাথে কথা বলছে না। এভাবে ঘুরতে ঘুরতে
এই দেখো কত সুন্দর একটা শিব মন্দির পেলাম। এই শিব মন্দিরটা হলো গৌড়বাজারের বড় শিব মন্দির। এই যে দেখো কত সুন্দর বসার জন্য বানিয়ে রেখেছে। আর ওই মন্দিরটায় অ্যাসামিস লোকেরা নাম ধরে, নাম কীর্তন। স্টিলের পাইপের মতন পাওয়া যায় না, ওগুলো দিয়ে বানানো বসার জায়গাটা। একটু ভিতরে যাই, পাওয়া না কত সুন্দর দেখো। আমি শিব বাবার বহুত বড় ভক্ত, আর এই যে মন্দিরটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য আমি এই প্রণামটা করে নিলাম। জায়গাটা বেশ ভালো লেগে গেল, পুরো নিবিড় শান্ত একটা জায়গা। তার জন্য এখানে অল্প বসলাম, অল্প বসে দুজন আড্ডা মারলাম মা মেয়ে মিলে। আর ওই জায়গার থেকে এসে আমরা রক্তটা দিয়ে নিয়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার জন্য এই গাড়িটাতে উঠে নিলাম, অটোটা বেশ ভালো, বসে বেশ ভালো লাগলো, নতুন। আর এখানে আমরা মলে এসে বললাম, বাড়িতে না গিয়ে ডাইরেক্ট মলে এসে বললাম। মলে অল্প ঘুরে তারপরে আমরা বাড়িতে যাব। আর মলে আসার কারণ হচ্ছে মা কোনোদিনও মলে আসেনি, তাই জন্য মাকে নিয়ে আসলাম মলে ঘোরাতে। মাও দেখে যাক মলটা কেমন। কত বলে যে তোরা যাস, আমাকে নিয়ে যাস না। তাই আমি আজকে যদি এসেই পড়েছি, তার জন্য ভাবলাম একলগে দেখাইও নিয়ে যাই মাকে। আর এই কানের জন্য মাকে দেখাচ্ছিলাম। দেখো মা কত কেউ। মার্কেটে আসলে একটাই জিনিস হয় যে যেটাই দেখবো সেটাই ভালো লাগে। এই বস্তুটা সবার সাথে হয় কি না জানি না, কিন্তু আমার সাথে হয়। আমি যেটাই দেখি ওটাই ভালো লেগে যায়, কিন্তু টাকা মেন, টাকা তো নেই, তার জন্য ভাল লাগলো আনতে পারি না। খালি ঘুরিয়ে দেখে সৌন্দর্য বলে চলে আসি। ব্যাগের কালেকশনে এখানে চলে আসলাম আমি ব্যাগ দেখতে। ব্যাগগুলো না ভীষণ ভালো লেগেছে আমার। আমি এদিকে ব্যাগ নেওয়ার চেষ্টা করছি, আর এদিকে দাম দেখছি। আর এদিকে দেখো ছোটো ছোটো বাচ্চাদের কি সুন্দর ড্রেস, দেখে কি ভালো লাগে, কিউট। আর বিশেষ করে মেয়েদের ড্রেসগুলো তো আরও বেশি কিউট। আর দেখো এই কোটটা কি সুন্দর। আর এই যে বারবি ডলের কালেকশন, আমি তো বেশ ভালো পাই বারবি ডলের কালেকশন। দেখো কত সুন্দর। আর আমারও বারবি ডলের কালেকশন আছে, আর আমি তো দেখলেই বারবি ডল কিনতে চাই। আর এই দেখো কত কিউট বারবি ডলগুলো। বারবি ডল দেখলে কিন্তু সত্যিই কেনার ইচ্ছা যায়, ওগুলো সুন্দর হয়। আর এদিকে কত সুন্দর জলের বোতলগুলো ভালো লেগেছে। আর টপগুলো কিউট ছোটো টপগুলো ভালো লাগে কিন্তু দেখে ভীষণ। ওগুলোই দেখছিলাম, জিনিসগুলো দেখে ভালো লাগে না? হ্যাঁ, আমি তো এরকম বাটি নিয়েছি যে ওই ইয়ের থেকে, কিন্তু ওই বাটিগুলো একটু বেলেগ সুন্দর লাগে। ওটি কাঁচের না, ওটি প্লাস্টিকের মধ্যে ডিজাইন করা। আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। ছোটো মোটো ব্যাগটা ভালো লেগেছে আমার। আর ওই যে কাউন্টার, আমি এখানে পেমেন্টটা দিয়ে আসলাম, আর আমরা বের হয়ে গেছি। এই যে হরি মন্দির, আমাদের নলবাড়ির যেখানে রাস হয় হরি মন্দিরে, সেই হরি মন্দিরটা। এই যে বীজে আমরা উঠছি, হরি মন্দিরের সামনে বীজটা। আর এখানে আমরা অটোতে উঠে পড়েছি, এখন বাড়িতে চলে। এখানে আমার পূজাটা হয়ে গেছে, আর একদিন তোমাদেরকে হরি মন্দিরটা ঘুরে দেখাবো। আজকে গেলাম না আমি হরি মন্দিরটা ঘুরে দেখাতে, একদিন দেখাবো তোমাদেরকে হরি মন্দিরটা ভালো মতো ঘুরে। নলবাড়ির থেকে এসে আর ব্লগটা করা হয় নাই। আমি স্নান হয়েছে, পূজা হয়েছে, এদিকে রান্না করলাম, বরকে খেতে দিলাম, এগুলো বাসন ধুলাম। আর এখন সন্ধ্যায় হয়ে গেছে, এখন আসলাম ব্লগটা শেষ করতে। ব্লগটা কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।